নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো একদম নরম তুলতুলে মালপোয়ার রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। শীত মানেই পিঠে। প্রথমে 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, একদম মিহি করে, খুব মিহি, একদম রিফাইন্ড করে চালের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে অল্প একটু কম সুজি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা মৌরি ভেজে অল্প একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আধা চামচ। তারপর দিয়ে দিচ্ছি 5 চামচ পাউডার দুধ। এবার সবগুলো উপকরণ একসঙ্গে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল, কুসুম গরম জল, খুব বেশি গরম নয়। এবার ব্যাটারটি এরকমভাবে খুব ভালো করে ফেটিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার দিয়ে দিচ্ছি, দেখুন, বড় 1 চামচ এটি নলেন গুড়। নলেন গুড় দেওয়ার পর আরও ভালোভাবে একটু ফেটিয়ে তারপর 10 মিনিট রেস্টে রেখে দেব ব্যাটারটি। দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটি 10 মিনিট রেস্টে রেখে তারপর মালপোয়াগুলো বানাবো। এটার ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলা নয়, খুব বেশি ভারীও নয়, মিডিয়াম। এবার 10 মিনিট পর ভেজে নিচ্ছি। খুব সুন্দর ফুলেছে আর একদম খুব নরম। আরও একটি ভেজে দেখাচ্ছি। সবগুলো এরকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর, দেখেই বুঝতে পারছেন খুব নরম হবে প্লাস মুচমুচে হবে। আর অনেক 5-6 দিন সংগ্রহ করে রাখতে পারবেন, নষ্ট হবে না এবং শক্তও হবে না। এই মালপোয়াগুলো হয়ে গেছে, সবগুলো মালপোয়া তৈরি হয়ে গেছে। এবার দেখুন, এই মালপোয়ার মধ্যে, ব্যাটারের মধ্যে আপনারা কেউ কেউ চাইলে লবণ দিতে পারেন। আমি লবণটা দেইনি। কেউ কেউ লবণ পছন্দ করেন, কেউ কেউ পছন্দ করেন না, তাই আমি লবণটা দেইনি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই মালপোয়ার রেসিপিটি। আর চালের গুঁড়ো যে দিয়েছি এটি ঘরে বানানো গোবিন্দভোগ চাল দিয়ে এটি, আর সুজি দিয়েছি। চালের গুঁড়োটা এর জন্যই একদম রিফাইন্ড করে আমি পাউডার করেছি। তো এটি দিয়ে এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব নরম হবে, খুব সুস্বাদু হবে খেতে। আর সঙ্গে পাউডার দুধ মিশিয়ে অসাধারণ মালপোয়ার রেসিপি। এরকমভাবে বানিয়ে খাবেন। শীত মানেই তো পিঠে, আর কোনো কথা নেই। শীতের সময় পিঠে না খেলে শীত এসছে বলে মনে হয় না, শীত বলে মনে হয় না যদি পিঠা না হয়। তো আপনারা সব সময় সাপোর্ট করবেন চ্যানেলটি আমার। আপনাদের সাপোর্টের জন্যই
আমি এত দূর পৌঁছেছি, আর একটু সাপোর্ট করবেন আমি যেন সফল হতে পারি। সম্পূর্ণটা ভিডিওগুলো আপনারা দেখবেন স্কিপ না করে। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকমভাবে মাল